ম্যানিয়া আসতে পারে। এখন আমরা ট্রিটমেন্টটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমেরিকান সাইকিয়াট্রিক যে অ্যাসোসিয়েশনের যে প্র্যাকটিস গাইডলাইন, সেই গাইডলাইনে দেখা যায় দুইটা ভাবে আমরা প্রথম 6 মাস যেটা চিকিৎসা যেটা আমরা করি, সাধারণত ফার্স্ট লাইনে আমরা লিথিয়াম কার্বনেট দিতে পারি, আমরা 6 মাস ব্যাপী এটা সাধারণত দেওয়ার চেষ্টা দেব। সেকেন্ড লাইনে বলা হচ্ছে যে লিথিয়াম ওখানে একটা দিয়া, সেকেন্ড লাইনে বলা হচ্ছে লিথিয়াম অর ভ্যালপ্রেট উইথ অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিকের সাথে লিথিয়াম অথবা ভ্যালপ্রেট আমরা দেব। নাও হোয়াট ইজ মেইনটেন্স ট্রিটমেন্টে বলা হচ্ছে লিথিয়াম অর ভ্যালপ্রেট আমরা 6 মাস তাদের চিকিৎসা করব, আস্তে আস্তে সেটাকে কমিয়ে নিয়ে এসে আমরা লিথিয়াম অথবা সোডিয়াম ভ্যালপ্রেটের উপরে রাখবো। এটা কতদিন? 5 বছর। অথবা অল্টারনেটিভলি আমরা ল্যামোট্রিজিন, কার্বামাজেপিন অথবা শুধুমাত্র টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আমরা রাখতে পারি। এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট কন্ডিশনের উপরে। নাও আমরা জানি যে খুব কমনলি পেশেন্টটা আমাদের কাছে আসে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটাকে গ্যাড বলা হয়, আমরা সেটা দেখবো। এটা আমরা সাধারণত আমাদের আপনারা যারা সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিষয় তাদের থেকে কিন্তু এটা জেনারেল ফিজিশিয়ানদের কাছে বেশি যায়, বা এটা মেডিসিন স্পেশালিস্টদের কাছে বেশি যায়, কারণ একটা প্রেজেন্টেশন তো থাকে হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্টেশনটা। আমরা একটু দেখার চেষ্টা করব যে হাউসওয়াইফ থার্ড প্যান্ডেমিক এই ধরনের একটা স্ট্রেসফুল কন্ডিশন তার কাছে স্ট্রেসর হিসেবে কাজ করছে। আমরা যদি তার মেন্টাল স্টেট দেখি তাহলে দেখা যাবে যে মুডটা অ্যানসাস এন্ড ইরিটেবল, কখনো তাকে উদ্বেগ আধিক্য থাকছে, কখনো সে বিরক্ত থাকছে, এবং অরি ফর অল অফ দ্য ইভেন্ট অফ লাইফ, তার যত ইভেন্ট আছে বাচ্চা পড়াশোনা যে কোনো ধরনের মানসিক রোগের চিকিৎসা আসলে করা হয় হচ্ছে 4টা অ্যাপ্রোচ থাকে, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সেলফ হেল্প এন্ড সাইকো এডুকেশন। সেলফ হেল্প করা হবে কি ভাবে? সেলফ হেল্প বাই রিটেন এন্ড ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস উইথ ইনফরমেশন, যে ডিজিজ গুলা সম্পর্কে কিভাবে ভালো থাকবে, ম্যাটেরিয়ালস থাকবে অথবা রিটেন অথবা ইলেকট্রনিক, সেটা তারা পড়াশোনা করবে, করে সে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে। বিহেভিয়ার থেরাপি মানে তার যে ডিস্টর্টেড থিংকিং প্রসেস, চিন্তা, এটার উপর ভিত্তি করে কিছু প্রিন্সিপাল থাকবে, সেটাকে সে পড়বে। তাহলে এই তিনটা হচ্ছে ভাবে সে সেলফ হেল্প এবং গাইডেড সেলফ হেল্প কিভাবে হবে। একজন ট্রেন প্র্যাকটিশনার, এখানে হতে পারে মনোরোগ বিশেষজ্ঞ, হতে পারে সাইকোলজিস্ট, হতে পারে সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, হতে পারে অকুপেশন গ্রুপ, একজন থেরাপিস্ট, 10 জন পরিমাণে 10 থেকে 12 জন পর্যন্ত সাথে সে গ্রুপ সাইকোথেরাপি দেবে, এবং সাধারণত 6 সপ্তাহে একবার হবে। এবং এই সেশনগুলিতে যেটা হবে, প্রত্যেকটা পেশেন্ট নিজেদেরকে যে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, সেখান থেকে তারা লার্নিং করতে চেষ্টা, আমার মনে হয়। এবং কিছু ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ আমরা শর্ট টার্ম আমরা ইউজ করতে পারি হচ্ছে বেনজোডায়াজেপিন, 4 সপ্তাহের বেশি না, 4 সপ্তাহের বেশি আমরা বেনজোডায়াজেপিন ইউজ করব না। এবং বিটা অ্যাডানার্জিক অ্যান্টাগনিস্ট আমরা ব্যবহার করতে পারি, প্রোপ্রানল বা, এবং লং টার্ম আমরা ইউজ করতে পারি হচ্ছে ফার্স্ট লাইন হিসেবে সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর। আমরা জানি স্ট্যাটালিন, অ্যাসিটালোপাম, সিটালোপাম, ফুকজেটিন, অনেকগুলি রয়েছে, যে কোনো একটাই আমরা ইউজ করতে পারি। খুব লো ডোজে আমরা ইউজ করবো, লো এফেক্টিভ ডোজে ইউজ করব। এবং সেকেন্ড লাইন হচ্ছে ভ্যানলাফ্লেক্সিক বা ডুলোক্সেটিন আমরা ইউজ করতে পারি। সিজোফ্রেনিয়া আমার মনে হয় খুব, যত ধরনের মানসিক রোগ রয়েছে মেজোসাইকোটিক ইলনেস, তার মধ্যে খুব একটা জটিল একটা রোগ হচ্ছে। সাধারণ দেখা যাচ্ছে ক্রাইটেরিয়াতে 5টা আমরা দেখানোর চেষ্টা করেছি, যে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, গ্রসলি ডিসঅর্গানাইজ ক্যাটাটনিক বিহেভিয়ার, নেগেটিভ সিম্পটম। এই যে 5টা সিম্পটম, এই 5টা সিম্পটমের মধ্যে 2টা অথবা 2টার অধিক অবশ্যই থাকবে। তবে ডিলিউশন অফ পারসিকিউশন বলে, অনেক সময় বলতে পারে যে বসে আছে, আশেপাশে লোকজন কথা বলছে, কথা শোনা না গেলেও পেশেন্ট মনে করতে পারে তার কে নিয়েই তারা সমালোচনা করছে, অর্থাৎ টিভির খবরে সে মনে করছে টিভিতে খবরে হয়তো তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তাকে নিয়ে খবর তৈরি করা হচ্ছে, তাকে নিয়ে নাটক করা হচ্ছে, এটা ডিলিউশন অফ রেফারেন্স বলে। অনেক সময় রোগী মনে করতে পারে তার কাজ কর্ম চিন্তা এটা তার নয়, তার কাজকর্ম চিন্তাকে কোনোভাবে কেউ কন্ট্রোল করছে, এটাকে ডিলিউশন অফ কন্ট্রোল বলে। অনেক সময় বলতে মনে করতে পারে তার চিন্তা তার না, তার চিন্তাকে মাথায় ঢুকিয়ে দিচ্ছে, বা তার চিন্তা তার মাথা থেকে নিয়ে নিচ্ছে, তার চিন্তা মাথায় কোনো চিন্তা নাই, এটাকে এটা এক ধরনের এটা করে এক্স ওয়াই জেড, এই সে হ্যান ত্যান নাম ধরে সম্বোধন করবে, তার কাজ কর্ম নিয়ে চিন্তা করবে। অনেকটা আমরা যখন টিভিতে খবরের যে বিভিন্ন খেলার যে ধারাভাষ্য শুনি, কমেন্ট, কোনো কানেকশনই নাই। এবং গ্রসলি ডিসঅর্গানাইজ বিহেভিয়ার হতে পারে, যেমন হতে পারে সে হয়তো যে কোনো উন্মুক্ত জায়গায় লুট একেবারে বিলোপ কি বলে মিশে না,
কাজ কাম করে না, এই ধরনের নেগেটিভ সিমটম নিয়েও কিন্তু। তাহলে এই পাঁচটার মধ্যে দুইটা অথবা দুইটার অধিক, প্রথম তিনটা থেকে একটা যদি থাকে আমরা সেটাকে সিজোফ্রেনিয়া বলবো। এবং আমাদের যে নর্মাল ফাংশনিং, সোশ্যাল ফাংশনিং, সোশিও অকুপেশনাল ফাংশনের বড় ধরনের ডিটোরিয়েশন হবে। যে কোনো ধরনের মানসিক রোগের ক্ষেত্রে এই 6 মাস, এই 6 মাসের মধ্যে 1 মাস অবশ্যই অ্যাক্টিভ সিমটম ক্রাইটেরিয়া এ ফুলফিল করতে হবে। 6 মাস সিমটম টোটাল এবং 1 মাস ক্রাইটেরিয়া এ ফুলফিল করতে হবে। যদি সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার হয় বা ডিপ্রেশন হয় বা বাইপোলার ডিসঅর্ডার হয়, সেটা কিন্তু এক্সক্লুড করতে হবে। সেটা হলে কিন্তু আমরা তাকে সিজোফ্রেনিয়া বলবো। সাবস্টেড ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার বলবো। অনেক সময় কিছু মেডিকেল কন্ডিশনের কনসিকুয়েন্স হিসেবে সিজোফ্রেনিয়া ডেভেলপ করতে পারে, তখন কিন্তু আমরা তাকে এটা বলতে পারবো না, কারণ তখন আমরা সাইকোটিক ইলনেস ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন। আমরা জানি অথেলো সিনড্রোম বা ডিলিউশনাল ডিসঅর্ডার অনেক পেশেন্ট এটা পাওয়া যায়। সাধারণত তার কাপল, সাধারণত হাজবেন্ড বা ওয়াইফকে সেক্সুয়ালি আনফেইথফুল মনে করে, বিশ্বাস করে, এবং তার ডিলিউশনটা ইনক্যাপসুলেটেড, মানে ওই রিলেটেড শুধু সমস্যা থাকে, অন্য সেগমেন্টে কোনো প্রবলেম থাকে না। এবং আমরা জানি ডিপ রিঅ্যাক্টিভ সাইকোসিস, সাধারণত স্ট্রেস এর পরে সাধারণত রিঅ্যাক্টিভ সাইকোসিস ডেভেলপ করতে পারে। 6 মাস ডায়াগনোসিসটা ফুলফিল না করে, তখন আমরা একই কন্ডিশনে আমরা তাকে সিজোফ্রেনিক ফর্ম বলি। এবং সাবস্টিন ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার সাধারণত নেশার কারণে যদি সিজোফ্রেনিক সিমটম হয়, তাকে সাবস্টিন ইনডিউস বলি। সাধারণত 1 মাসের মধ্যে যদি ক্যানাবিস অথবা অ্যাম্ফেটামিন অথবা হেরোইন, প্যাথিডিন এগুলো যদি না নেয়, তাহলে সাইকোটিক সিমটম সাধারণত চলে যায়। এবং সাইকোটিক ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন আমরা জানি। এবং তাই আমরা ট্রিটমেন্ট আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। আমরা আসলে আমি আগেই বলেছি, যে কোনো ধরনের মানসিক রোগের চিকিৎসা আমরা রেসপিরেটরের রোগ ইমপ্রুভ করে, তাহলে সাধারণত 8 থেকে 12 মিলিগ্রামের মধ্যে রেসপন্স করে যাবে। এটা আমরা সাধারণত 6 সপ্তাহ আস্তে আস্তে বাড়িয়ে 6 সপ্তাহ পর্যন্ত দেখবো। দেখে আমরা তার সিমটম যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলো অ্যাসেস করে দেখার চেষ্টা করবো, সিমটম গুলি কমে আসছে কিনা সেটা দেখার চেষ্টা করবো। এবং আমরা প্রোস্টাইক্লিডিন আমরা সাথে অ্যাড করবো, কারণ আমরা জানি যে অ্যান্টিসাইকোটিক গুলা সাধারণত এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট করতে পারে। বিশেষ করে টিপিক্যাল গুলা বেশি করে, টিপিক্যাল গুলির মধ্যে রেসপিরেটরটা করতে পারে, এবং অনেকের ক্ষেত্রে অন্য ওষুধগুলো এক্সট্রা সাইড ইফেক্ট করতে পারে। সেক্ষেত্রে আমরা লো ডোজে আমরা প্রোস্টাইক্লিডিন অ্যাড করবো। কি আনোয়ার কিছু এই ওষুধে কিছু আনোয়ার পার্কিনসনিজম এবং টার্ডিভ ডিসকাইনেশিয়া এই ধরনের সিমটম গুলি হতে পারে। এবং অ্যান্টি অ্যাডেনার্জিক ইফেক্ট হতে পারে। কি হতে পারে? সেডেশন, অতিরিক্ত পেশেন্ট ঘুমাইতে পারে। পোস্টুরাল হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট হতে পারে। কি যেমন হচ্ছে ড্রাই মাউথ, রিডিউস সোয়েটিং, ব্লাড ভিশনটা খুব কমন এগুলো হয়। অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্টটা কিন্তু আমাদের কাছে খুব কমন ফেস করে। এবং কনস্টিপেশন হতে পারে। নাও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা খুব একটা কমন ডিজিজ। আমরা সাধারণত কোভিড প্যান্ডেমিকে দেখা যাচ্ছে যে অবসেশন পেশেন্টগুলি আমাদের কাছে অনেক বেশি আসছে চেম্বারে। আমরা দেখছি, আমরা এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অবসেসিভ কম্পালশন। অবসেশন এন্ড কম্পালশন দুইটা জিনিস আছে। আমরা অবসেশনটা কি? অবসেশন হচ্ছে বলা হচ্ছে রিকারেন্ট পারসিস্টেন্ট থট, ইম্পালস, ইমেজ দ্যাট এন্টার দ্য মাইন্ড ডিসপাইট এফোর্ট টু এক্সক্লুড দ্যাম। স্ট্রাগল পেশেন্ট সাবজেক্টিভ সেন্স ফিল করবে এবং পেশেন্ট বলবে চিন্তাটা আমার নিজের চিন্তা। অন্য ডিজিজের ক্ষেত্রে অনেক সব পেশেন্ট বলতে পারে চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সে বলবে এটা চিন্তাটা আমার নিজের চিন্তা, কেউ এটাকে ইমপ্ল্যান্ট করে নাই, ঢুকিয়ে দেয় নাই। এবং চিন্তাগুলি সাধারণত আনট্রু, সেন্সলেস এবং অপ্রয়োজনীয় চিন্তা সাধারণত হবে, প্রয়োজনীয় চিন্তা সাধারণত হবে না। এবং এই অবসেশনের পরিপ্রেক্ষিতে পেশেন্টের কম্পালশন থাকতে পারে। 4টা ফিচার। আসলে এই ধরনের চিন্তা, বিভিন্ন রিপিটেড চিন্তা আমাদেরও আসে, কিন্তু স্বাভাবিক চিন্তার মধ্যে এই চিন্তার পার্থক্য কিন্তু 4টা। সাবজেক্টিভ সেন্স অফ স্ট্রাগল, পেশেন্টের নিজের চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা, এবং এটা কম্পালশন থাকবে। আমি স্বাভাবিক চিন্তার থেকে এই চিন্তাকে, অবসেশনের থিঙ্কিংকে আমি এটা পার্থক্য করবো। এটা সাধারণত এই 6 ধরনের কন্টেন্ট নিয়ে অবসেশন প্রেজেন্ট করতে পারে। থট খুব কমনলি আমাদের কাছে আসে। ডার্ট এন্ড কন্টামিনেশন। পেশেন্ট সাধারণত কোনো ময়লার কাজ করলে অথবা নোংরা জায়গা থেকে গেলে হয়তো সে বোধ করছে, তার চিন্তা আসছে সে নোংরা হয়ে গেছে, অথবা বা টয়লেট ইউজ করলো, টয়লেটের পরে সে হয়তো বললো নোংরা হয়ে গেছে, সে দীর্ঘ সময় টয়লেটে পানি ইউজ করতে হচ্ছে। এবং বিভিন্ন সেক্স দিয়ে, বিভিন্ন এন্টি রিলিজিয়াস থিঙ্কিং নিয়ে তার চিন্তা আসতে পারে। হয়তো কোরআন শরীফ পড়তে যাচ্ছে, কোরআন শরীফ পড়তে যে সেখানে হয়তো কুকুরের ছবি আসছে, বিভিন্ন খারাপ ছবি আসছে, বিভিন্ন ইম্পালস হচ্ছে, এই ধরনের থিঙ্কিং প্রসেস আসতে পারে। এবং সন্দেহ, ডাউট খুব কমনলি থাকে পেশেন্টের, যে
যে একটা কাজ করলো, কাজটা ঠিক মতো হলো কিনা, একটা তালা লাগাল, তালাটা ঠিক মতো হলো কিনা, নামাজের অজু করলো, অজুটা ঠিক মতো হলো কিনা, নামাজ পড়লো, নামাজের রুকু কেরা সিজদা ঠিক মতো হলো কিনা, এই ধরনের চিন্তা, ফোবিয়া, তার ভয় থাকতে পারে। এবং এটার কারণে একই কাজ যদি বারবার করতে হয়, এটা সাধারণত স্লো হয়ে যায়। সারাদিনে হয়তো যে কাজ আধা ঘন্টা, সে কাজ 45 মিনিট লাগে, যে কাজ 45 মিনিট তার 1 ঘন্টা লাগতে পারে। তাহলে অবসেশনের এই ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারে। কম্পালশনটা হচ্ছে যে অবসেশনের রেসপন্সে যখন পেশেন্ট রিপিটেটিভ এন্ড সিমিংলি পারপোজ হচ্ছে যে হাতে তার ময়লা লেগে গেল, তাহলে পেশেন্ট হাত ধুবে, আমরাও হাত ধুই, কিন্তু তারা হাত অনেকবার ধোবে, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে পারে, কেউ 4 বার, কেউ 5 বার। এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক, তার যদি অবসেশন থাকে সে বারবার খাদ্য নাম্বার গুলি কাউন্ট করবে। অনেক সময় ড্রেসিং, এই ধরনের কম্পোনেন্ট তাহলে অবসেশনে আসতে পারে। আমরা আসি ট্রিটমেন্ট। এখানে ইনহিবিটর যে 6টা রয়েছে, 6টার মধ্যে 2টাকে স্যাটালিন, আমরা আগেই বলেছি স্যাটালিন রয়েছে সেট্রা, সেরোলাক্স, স্যাটাল, জোসাট, রিফোস, অ্যান্ড্রেপ, এই নামগুলিতে রয়েছে সাধারণত 25, 50, 100 3টা মিলিগ্রাম রয়েছে। আমরা সাধারণত 25 মিলিগ্রাম দিয়ে স্টার্ট করব, স্টার্ট করে 4-5 দিন পরে আমরা 50 মিলিগ্রাম, এটা 150 মিলিগ্রাম পর্যন্ত আমরা যেতে পারি। ফুকজেটিন সাধারণত বাংলাদেশে প্রদীপ, ক্রোলাট, মুডিপ্রাণ 3টা নামে পাওয়া যায়। এটাও আমরা সাধারণত 20 মিলিগ্রাম দিয়ে স্টার্ট করব, আমরা 60 থেকে 80 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারি। আমরা আস্তে আস্তে অ্যাসেস করে 6 সপ্তাহ সময় নিয়ে আমরা অ্যাসেস করে আস্তে আস্তে সময় বাড়াবো। সেকেন্ড লাইন হিসেবে বলা হচ্ছে ক্লোমিপ্রামিন। তাহলে প্রথম লাইন হচ্ছে এসএসআরআই, সেকেন্ড লাইন হচ্ছে ক্লোমিপ্রামিন। ক্লোমিপ্রামিন একটা হচ্ছে টিসিএ ড্রাগ, এটা সাধারণত মার্কেটে অ্যানাফ্রানিল, ফ্লোফ্রানিল, টাইমেক্স 3টা নামে পাওয়া যায়। এই ওষুধটা পারবো। এবং যদি ফার্স্ট লাইন ড্রাগ আমরা একটা এসএসআরআই দিলাম, অ্যাজ ফর এক্সাম্পল আমরা সাটালিন দিলাম, সেট্রা দিলাম, সেটা কিন্তু কাজ করলো না, আমরা সেকেন্ড এসআরআই দেবো, সেক্ষেত্রে তা ফুকজেটিন দেবো, সেটাও আমাদের কাজ করলো না, তাহলে কি করবো আমরা? সেক্ষেত্রে আমরা ক্লোমিপ্রামিন দিব, সাথে আমরা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক লো ডোজে অ্যাড করবো সাথে আমরা। এবং আমরা অনেক সময় এনজিওটিক এজেন্ট প্রোনাদেপাম আমরা 4 থেকে 5 সপ্তাহ করতে পারি। নাও কিছু কগনিটিভ থেরাপি রয়েছে আমাদের। রেকর্ড দি ফ্রিকোয়েন্সি অফ সেশন অফ থট, রেকর্ড করতে হবে এবং অডিও রেকর্ড করতে হবে, সেগুলো বারবার আমাদেরকে সেই অডিও রেকর্ডগুলো আমাদের শুনতে হবে। এবং অন্য কোনো যদি ডিসকাশন থাকে সেটা ডিসকাশন করতে হবে পেশেন্ট। কিন্তু আমরা দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কোনো তার কারণ এক্সক্লুড করতে পারছি না। আমরা একটু ডায়াগনস্টিক সেটাই আমরা আসলে বলার চেষ্টা করেছি এখানে, যে one and more somatic symptom that are distressing in significant disruption of life, এক বা একের অধিক বিভিন্ন শারীরিক রোগের সিমটম থাকবে, পেটে ব্যথা, মাথায় ব্যথা, সেক্সুয়াল সমস্যা, গা শিনচিন করা, পিনপিন করা, এবং এটা আমাদের পার্থিক লাইফকে ডিসরাপশন করবে। এবং আমরা জানি যে 2 নম্বর ক্রাইটেরিয়া বলা হচ্ছে এক্সেসিভ থট, ফিলিং এন্ড বিহেভিয়ার রিলেটেড টু সোমাটিক সিমটম। এবং এই যে সোমাটিক সিমটম আমার আসলো, ফর এক্সাম্পল পেটে ব্যথা, তাহলে এই পেটে ব্যথা নিয়েই আমার সারাদিন চিন্তা চেতনা বিহেভিয়ার আমার হবে। এবং নিচের 3টার মধ্যে যে কোনো একটা থাকবে, একটা হচ্ছে ডিসঅ্যাপ্রোপ্রিয়েট আর পারসিস্টেন্ট থট অ্যাবাউট দি সিরিয়াসনেস অফ ওয়ান সিমটম। মানুষের যে সিমটম, এই সিমটম নিয়ে সিরিয়াসনেস নিয়ে তার ডিসঅ্যাপ্রোপ্রিয়েট বা পারসিস্টেন্ট থট চিন্তা করবে। এবং পারসিস্টেন্ট হাই লেভেল অফ অ্যাংজাইটি এবং হেলথ সিমটম, অনেক সিভিয়ার অ্যাংজাইটি থাকবে। এবং এক্সেসিভ টাইম এন্ড এনার্জি টু ডিভোটেড সিমটম অফ হেলথ কনসার্ন, সাইকিয়াট্রিস্ট, জেনারেল ফিজিশিয়ান, দেশের বাইরে বিশাল বড় প্রেসক্রিপশন, পরীক্ষা নিরীক্ষার ফাইল নিয়ে আসছে। এটা দেখেই কিন্তু আমরা প্রথমে ধরে নিতে পারি এটা তার সোমাটিক সিমটম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সোমাটিক সিমটম না হলে এত প্রেসক্রিপশন সাধারণত থাকে না। তাহলে এবং আমরা এটার সাথে কিছু স্পেসিফায়ার থাকে, উইথ অ্যাবডোমিনাল পেইন, অনেক দিন থেকে পেটের ব্যথা আমরা স্পেসিফায়ার কমনলি আমরা এটা পাই। এবং পারসিস্টেন্ট সাধারণত 6 মাসের বেশি সময় ধরে যে সিমটম থাকে, এবং মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ভাবে প্রেজেন্ট করতে পারে। যদি ক্রাইটেরিয়া বি এর 3টার মধ্যে যদি একটা থাকে সেটাকে আমরা মাইল্ড বলবো, মডারেট যদি 2 বা 2 এর অধিক থাকে মডারেট, সিভিয়ার হচ্ছে সারা আগে তারা করে যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা, আমরা ইনভেস্টিগেশন করব, তার সিমটম রিলেটেড কিছু ইনভেস্টিগেশন, যেমন তার মাথায় ব্যথা আমরা তার সিটি স্ক্যান এমআরআই করতে পারি বা তার ইজি আমরা করতে হবে। আপনার পেটে ব্যথার জন্য কোনো মেডিকেল কারণ নাই, আপনার পেটে ব্যথার পিছনে আপনার সাইকোলজিক্যাল বা স্ট্রেস একটা ফ্যাক্টর, এবং এটাকে তাহলে সে একসেপ্ট করবে, না হলে কিন্তু করবে না। তাহলে ইনভেস্টিগেশন করে রিঅ্যাসুরেন্স করতে হবে, তাকে একসেপ্ট করাইতে হবে।
একটা ডায়েরি সে ফলো করবে, ডায়েরি লিখবে, ডায়েরিটাতে সে তার এই যে সিমটমগুলি হচ্ছে, সিমটমের সাথে কোনো সাইকোলজিক্যাল কজ রিলেশন আছে কিনা সেটা ডায়েরিটা সে মেনটেন করবে, তাহলে আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান রেডি করতে আমাদের সুবিধা হবে। ফার্দার ট্রিটমেন্ট প্ল্যান আমাদের তার পেশেন্টের ইন্ডিভিজুয়াল প্রবলেমটা বেসিক করে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান রেডি করতে হবে, পেশেন্টের রেডি করতে হবে, এবং আমরা যদি দিতে পারি খুব অল্প দিনের জন্য, এবং আমরা কিছু কগনিশন তার ডিসটর্টেড চিন্তা নিয়ে আমরা কিছু কগনিশন নিয়ে আমরা কাজ করতে পারি। থ্যাঙ্কস টু অল। এবার একটা সিমটম নিয়ে অনেক বড় ক্লাস নেওয়া যায়, অনেক কথা বলা যায়। আমরা আমাদের কাছে সাধারণত যে কমনলি প্রেজেন্টেশন নিয়ে আসে সেটাই আমরা আজকের ক্লাসে বোঝানোর চেষ্টা